কেমন আছো সবাই? আমি হাসান স্যার আবারও তোমাদের সামনে জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের তোমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের এই নবম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দিয়ে দিয়েছি। আজ আমি চতুর্থ অধ্যায় থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। দেখো, সবার প্রথম সঠিক উত্তর নির্বাচন করো। তোমার কয়টি জানা বা কয়টি তুমি পারলে সেটা আমার কমেন্টে লিখবে। চলো, ফার্স্ট কোশ্চেন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় তা হলো, অবশ্যই খ নম্বরটি হবে ইন্টারফেরন। 2, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য? এখানে সব কয়টি অপশানে যে দেখতে পাচ্ছ। থার্ড, তৃতীয় নম্বর প্রশ্ন, স্পোডোপটেরা লিটুরা নামক পতঙ্গর লাভা বিনাশ করতে প্রয়োজন? খ নম্বরটি হয়ে যাবে। চলো, নিচে কোনটি একটি জলবাহিত রোগ? ডায়রিয়া, আমরা প্রত্যেকে জানি কম বেশি। রোটা ভাইরাস শিশুদের যে রোগটির জন্য দায়ী সেটি হলো উদ্রাময়। কোন জীবাণুটি অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে? কোলি। নিচের কোনটি হবে? ঠিক আছে, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে। নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? এটি অবশ্যই খ নম্বর। চলো, অনাক্রমতার সঙ্গে যুক্ত কোন রক্তকোষ? ঘ নম্বরটি WBC। তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, WBCর পুরো নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই। চলো, DPT টিকাটি যে রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় সেটি হলো ডিপথেরিয়া, অবশ্যই, হুপিং কাশি, হ্যাঁ, টিটেনাস, সবকটির জন্যই ঘ নাম্বারটি হবে। ইমিউনোগ্লোবিউলিন অণুগুলি হলো এক প্রকার ফ্যাট। ব্রণের দেহে যে প্রতিরক্ষা গড়ে ওঠে তা হলো নিষ্ক্রিয় ইমিউনিটি। ধান ভুট্টা গাছের মূলে পাওয়া যায়? অবশ্যই ক নম্বরটি। কোন জীবাণুটি অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ হয়? এখানে উত্তর হয়ে যাবে খ নম্বর। বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে পারে না কোন অণুজীবটি? গ নম্বর। চলো, স্প্যারোজয়েট দশাটি কোন রোগের জীবাণুর মানবদেহে সংক্রমণ দশা? ক নম্বর, ডেঙ্গু। অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা 4টি। বসন্ত ভাইরাস এর বংশগত বস্তুটি হলো DNA। কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড জেনার। অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা 4টি। রিপিট হয়ে গেল প্রশ্নটি। চলো, কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? ডেঙ্গু। আমরা এবার এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। MCQ কমপ্লিট হয়ে গেল, অতি সংক্ষিপ্তগুলো একটু এক নজরে দেখে নিচ্ছি। দেখুন, অ্যান্টিবডিতে দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল থাকে। এটি সত্য হবে। একটু এখানে মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। উত্তরটি সত্য হবে যে হ্যাঁ। কলেরা রোগের বাহক হলো মশা, এটা মিথ্যা। এইডস রোগে অনাক্রমতা নষ্ট হয়। অনাক্রমতা মিন্স যে ইমিউনিটি ক্ষমতা, রোগ প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা। অবশ্যই এটা সত্যি। তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, AIDS এর পুরো নাম কি? আবারও বলছি, 1 নম্বর প্রশ্নটির উত্তর শুধু ওখানে সত্য এতটুকুই তোমরা জেনে নাও। ওই পরীক্ষার প্রস্তুতি যে লেখাটা আছে ওটা মিস্টেক হয়ে গেছে। চলো, মৃত বা নিষ্ক্রিয় টিকার একটি উদাহরণ ইনফ্লুয়েঞ্জা। প্লেগ রোগের জীবাণু হলো ব্যাকটেরিয়া, হ্যাঁ ঠিক। মটর গাছের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, রাইজোবিয়াম। বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয়? 7ই এপ্রিল। তোমাদের উদ্দেশ্যে আবারও একটি প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? চলো, শিম গোত্রীয় উদ্ভিদের মূলে গুটি সৃষ্টিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো, রাইজোবিয়াম। ধান ভুট্টা গাছের মূলে কোন মিথজীবী ব্যাকটেরিয়া পাওয়া যায়? অ্যাসোপিরিলুম। UNICEF এর পুরো নাম, অবশ্যই এটা মুখস্থ করে নেবে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। হেপাটাইটিস একটি ড্যাশবাহিত রোগ, জলবাহিত রোগ। টিটেনাসের জীবাণুটির নাম ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ব্যাকটেরিয়া গঠিত একটি ফুসফুসের রোগ হলো যক্ষ্মা।
যে পশুকের দেহের পরজীবী জীবনচক্রের যৌনজনন ছাড়া অন্য যে কোনো দশা অতিবাহিত হয় তাকে গৌণ পোষক বলে। টিটেনাস রোগ প্রতিরোধের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, মিথ্যা। টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে সম্পূর্ণ দূর হয়ে গেছে এমন রোগের নাম কি? গুটি বসন্ত। এইডস এর জন্য দায়ী অণুজীব হলো হিভ হিভ এইচআইভি। নোসেমা এক প্রকার ব্যাকটেরিয়া, মিথ্যা। শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকার উদাহরণ দাও। প্লেগ ভ্যাকসিন, বিসিজিও হবে। রোগ সৃষ্টিকারী পরজীবীদের এক কথায় বলা হয় প্যাথোজেন। চলো আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। তার আগে তুমি এটা বলো যে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে তুমি কয়টা পারো সেটা আগে বলো। এইডস রোগের লক্ষণগুলি কী? সক্রিয় অনাক্রমতা কীভাবে কাজ করে? ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম। রোগের লক্ষণ ও সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখো। কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝো? রস নির্ভর অনাক্রমতা ও কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে পার্থক্য। যক্ষ্মা রোগের লক্ষণগুলি কী কী? প্রথম সারির প্রতিরক্ষা কাকে বলে? অ্যান্টিবডি কাকে বলে? অ্যান্টিবডির গঠন। মানবদেহে কীভাবে ম্যালেরিয়া সংক্রমিত হয়? প্রাথমিক অনাক্রমতা ছাড়া বলতে কী বোঝো? অ্যান্টিবডি কাকে বলে? রিপিট হয়ে গেল। ডায়রিয়া কীভাবে সংক্রমিত হয়? 14 নম্বর। ও ঝ রোগের লক্ষণগুলি কী কী? টিকা বা ভ্যাকসিন কাকে বলে? কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় আক্রমণতা কী? অ্যান্টিজেন কী? হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি এর পার্থক্য। রিপিট হয়ে গেছে। 18-19 একই প্রশ্ন। 20 নম্বর। প্যাথোজেন পোষক কাকে বলে? এখানে যে কয়েকটি প্রশ্ন তোমাকে বলা হলো, তোমার কয়টি উত্তর জানা? কমেন্টে লেখো। এই প্রশ্নগুলোর উত্তরই তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখো, এইডস রোগের লক্ষণগুলি কী কী? শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া, দীর্ঘদিন ধরে জ্বর ও কাশি থাকা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ঘন ঘন অন্য রোগে আক্রান্ত হওয়া। চলো, সক্রিয় অনাক্রমতা কীভাবে কাজ করে? সক্রিয় অনাক্রমতা যখন কোনো রোগ জীবাণু বা ভ্যাকসিন শরীরে প্রবেশ করে এবং শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, তখন তাকে সক্রিয় অনাক্রমতা বলে। এটি দীর্ঘস্থায়ী হয়। চলো, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম, রোগের লক্ষণ ও সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখো। ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ঠিক আছে। কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এর লক্ষণ: গলার ভেতরে ধূসর রঙের পর্দা তৈরি হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট ও জ্বর হয়। এর সংক্রমণ: আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি ও ড্রপলেটের মাধ্যমে সরাসরি অথবা তার ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এটা সংক্রমিত হয়। চলো পরবর্তী। কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলতে কী বোঝো? কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা দেখো, বাইরের থেকে শরীরে মূলত বা দুর্বল রোগ জীবাণু প্রবেশ করিয়ে যখন কৃত্রিমভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি করা হয় তাকে কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রমতা বলে। নেক্সট, রস নির্ভর অনাক্রমতা ও কোষ নির্ভর অনাক্রমতার মধ্যে পার্থক্য দেখো। রস নির্ভর এটি বি লিম্ফোসাইট দ্বারা নিয়ন্ত্রিত এবং রক্ত বা লসিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে জীবাণু ধ্বংস করে। আর কোষ নির্ভর যেটা, এটি টি লিম্ফোসাইট দ্বারা নিয়ন্ত্রিত এবং কোষে সরাসরি আক্রান্ত কোষকে বা জীবাণুকে এটা ধ্বংস করে দেয়। চলো, যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো। যক্ষ্মা: টানা 3 সপ্তাহের বেশি কাশি, কফের সাথে রক্ত পড়া, রাতে জ্বর ও ঘাম হওয়া এবং বিকেলের দিকে জ্বর আসা। প্রথম সারির প্রতিরক্ষা কাকে বলে? শরীরে যেসব প্রাকৃতিক বাধা জীবাণুকে দেহের ভেতরে প্রবেশ করাতেই বাধা দেয় তাদের প্রথম সারির প্রতিরক্ষা বলে, যেমন ত্বক, চোখের জল, লালা ও পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড। চলো, অ্যান্টিবডি কাকে বলে? শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় উৎপন্ন এক ধরনের বিশেষ প্রোটিন যা নির্দিষ্ট অ্যান্টিজেন বা ক্ষতিকর জীবাণুকে শনাক্ত করে ধ্বংস করে। চলো, অ্যান্টিবডির গঠন আমরা এবার জানব। একটি আদর্শ অ্যান্টিবডি অণুতে দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এটি 4টি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে গঠিত, 2টি ভারী শৃঙ্খল এবং 2টি হালকা শৃঙ্খল, যা ডাইসালফাইড বন্ধনী দিয়ে
যুক্ত থাকে। নেক্সট, মানবদেহে কীভাবে ম্যালেরিয়া সংক্রমিত হয়? ম্যালেরিয়া সংক্রমণ দেখো, স্ত্রী অ্যানোফিলিস মশা কোনো ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর সুস্থ ব্যক্তিকে কামড়ালে তার লালার মাধ্যমে ম্যালেরিয়া জীবাণু সুস্থ মানুষের রক্তে মিশে সংক্রমণ ঘটায়। চলো, প্রাথমিক অনাক্রমতা সারা বলতে কী বোঝো? যখন কোনো জীবাণু শরীরের প্রথমবার প্রবেশ করে তখন ইমিউন সিস্টেম যে ধীর গতিতে ও স্বল্পমাত্রায় সাড়া দেয় তাকে প্রাথমিক অনাক্রমণ সাড়া বলে। ডায়রিয়া কীভাবে সংক্রমিত হয়? এটি মূলত দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়ায়। এছাড়া নোংরা হাত বা মাছের মাধ্যমেও জীবনে খাদ্যবস্তুতে মিশে সংক্রমণ ঘটতে পারে। টিকা বা ভ্যাকসিন, চলো, কোনো নির্দিষ্ট রোগের হাত থেকে বাঁচার জন্য মূলত আত্মমরা রোগ জীবাণু থেকে তৈরি যে উপাদান শরীরে প্রবেশ করিয়ে কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা হয় তাকে টিকা বলে, যেমন পোলিও টিকা, বিসিজি টিকা। কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা, যখন ল্যাবে তৈরি প্রস্তুত করা অ্যান্টিবডি বা সিরাম সরাসরি কোনো মানুষের শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে তাৎক্ষণিক সুরক্ষা দেওয়া হয় তাকে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা বলে, যেমন টিটেনাস ইনজেকশন। চলো, অ্যান্টিজেন কি? যেসব বহিরাগত বস্তু শরীরে প্রবেশ করালে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয় এবং অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা যোগায় তাদের অ্যান্টিজেন বলে। প্যাথোজেন ও পোষকের পার্থক্য দেখে নেবে। চলো, এখান থেকে আমরা রচনাধর্মী প্রশ্নগুলি একটু এবার দেখে নেব। চলো, তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে, তোমাদের এই নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো দেখে নিতে হবে তা লক্ষ্য করো। দেখো, 1, এইডস রোগের উপসর্গ, রোগ সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখো। এইডস রোগের উপসর্গ ও রোগ সংক্রমণ পদ্ধতি। উপসর্গ সমূহ দেখো, দীর্ঘস্থায়ী জ্বর, টানা 1 মাসের বেশি সময় ধরে শরীরের তাপমাত্রা বেশি থাকা এবং রাতে ঘাম হওয়া। ওজন হ্রাস, কোনো বিশেষ কারণ ছাড়াই শরীরের ওজন খুব দ্রুত কমে যায়। লসিকা গ্রন্থির স্ফীতি, ঘাড়, বগল বা কুস্কির লসিকা গ্রন্থির দীর্ঘকাল ধরে ফুলে থাকা। ক্রমাগত ডায়রিয়া, এটা পয়েন্ট। লসিকা গ্রন্থির স্ফীতি, এটাও পয়েন্ট, ঠিক আছে? ওখানে কালারিং হয়নি, তো তোমরা ওখানে ওটা পয়েন্ট করে নেবে, আলাদা পেন দিয়ে পয়েন্ট করে নেবে। চলো, নেক্সট তোমরা যেটা দেখবে অন্যান্য সংক্রমণ, তারপর সংক্রমণের পদ্ধতি একবার দেখে নাও। অরক্ষিত যৌন মিলন এবং মাতৃদুগ্ধ ও গর্ভ অবস্থা। চলো, নেক্সট এখান থেকে যে বড় প্রশ্নটি তোমাদের আবার দেখতে হবে সেটি হলো, অনাক্রমতা বলতে কী বোঝো? অনাক্রমতার প্রকারভেদগুলি উল্লেখ করো। জীবদের রোগ জীবাণুর প্রবেশে বাধা দেওয়া এবং প্রবেশ করলে তাকে ধ্বংস করার মাধ্যমে রোগ প্রতিরোধ গড়ার যে স্বাভাবিক ক্ষমতা থাকে তাকে অনাক্রমতা বা ইমিউনিটি বলা হয়। অনাক্রমতা প্রকারভেদ, অনাক্রমতা প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা সহজাত অনাক্রমতা আর একটি হলো অর্জিত অনাক্রমতা। দেখো, সহজাত অনাক্রমতা কাকে বলবো? যা জন্মের সময় থেকেই প্রকৃতভাবে শরীরে থাকে। এটি কোনো নির্দিষ্ট জীবাণুর জন্য নয়, বরং সব ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। 2, অর্জিত অনাক্রমতা। দেখো, জন্মের পর পরিবেশ থেকে জীবাণুর সংস্পর্শে এসে বা ভ্যাকসিনের মাধ্যমে যে অনাক্রমতা গড়ে ওঠে, এটি আবার 2 প্রকার, সক্রিয় অনাক্রমতা, নিষ্ক্রিয় অনাক্রমতা। দেহ যখন নিজে অ্যান্টিবডি তৈরি করে, যেমন রোগ হওয়ার পর বা ভ্যাকসিন নিলে। নিষ্ক্রিয়, বাইরের থেকে তৈরি অ্যান্টিবডি দেহে প্রবেশ করালে, যেমন মায়ের দুধের কোলেস্টেরল বা টিটেনাস সিরাম। নেক্সট, অণুজীব সার উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা দেখে নেবে। এখান থেকে তোমাদেরকে বড় প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন 3টি দেওয়া হলো, এই 3টি তোমরা ভালো করে রেডি করবে। তাহলে তোমাদের এই নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়ের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ MCQ, SAQ, শূন্যস্থান, 2 মার্কস, 5 মার্কস সমস্ত প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরা হলো। আবার বলছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। নেক্সট খুব শীঘ্রই
পঞ্চম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।